আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজস্ব উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। এরপর জানাবো, আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে দেয়া মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা। তারা মনে করছে বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে তারা বিএনপি নেতাদেরকেই মনোনয়ন করবেন। এজন্যই আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে রাজধানীর মিরপুরে মধ্যরাতে সড়কে গুলিবিদ্ধ ভাইবোন। রাজধানীর মিরপুরে রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন জসিমউদ্দিন ৪৪ ও তার বোন শাহিনুর বেগম ৩০ নামে দুই ভাইবোন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারে জানাবো, ২৫৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ। ডাক বিভাগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত শূন্য পদগুলোতে ২৫৫ জনকে নিয়োগ দিবে ডাক বিভাগ। এদিকে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতা করে ক্ষমতায় এসেছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র করে এবং গোপন সমঝোতা করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল আলম খান। এবং সর্বশেষ জানাবো, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলা। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়িবহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপ কমান্ডার ছিলেন। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছে। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজস্ব উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, এরই মধ্যে চলে গেছে প্রায় ৬ মাসের বেশি সময়। দেশ পুনর্গঠন ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। তিনি বলেছেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরও বলেছেন, আমরা চিন্তাভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি, যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যা জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয়, আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব। চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।
আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগে স্থানীয় নির্বাচন দেওয়া মানে বিএনপিকে অবিশ্বাস করা, রাজনীতিবিদদের অবিশ্বাস করা। কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার পর বিএনপি তাদের নেতাদেরকেই ইউনিয়ন পর্যায়ে বসাবে, এমনটা ধারণা থেকেই হয়তো সরকার মনে করছে আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু স্থানীয় নির্বাচন যদি হয় তাহলে স্বৈরাচার আবারও বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ পাবে। সুতরাং সরকারের উচিত হবে আগে জাতীয় পর্যায়ে নির্বাচনের আয়োজন করা। এরপর আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাই নির্ধারণ করবে কিভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে। সেই অনুযায়ী সরকারের কাজ করা উচিত বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আগামীতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপি মানবে না বলেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। গত 2 দিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কোনো পিআর পদ্ধতি বা আগামীতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপি মানবে না, এমনটাই মনে করছেন বিএনপির সিনিয়র এই নেতারা। রাজধানীর মিরপুরে মধ্যরাতে সড়কে গুলিবিদ্ধ ভাই বোন। রাজধানীর মিরপুর রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন 44 ও শাহিনুর বেগম 30 নামের 2 ভাই বোন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা অভিযোগ করেছেন, স্থানীয় এক ছিনতাইকারীকে আটকের পর পুলিশের দেয় শত্রুতার জেরে তাদের গুলি করা হয়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি দিবাগত রাত 3:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের ই ব্লকের 1 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন। শনিবার 15 ফেব্রুয়ারি সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাই জসিমের অবস্থা গুরুতর হয়, তাকে ভর্তি করা হয় এবং বোন শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত জসিম জানান, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন, সেখানে তার ফার্নিচারে ব্যবসা রয়েছে। মিরপুরে তার বোন শাহিনুরও থাকেন। 1 সপ্তাহ আগে তিনি গাজীপুর থেকে বোনের বাসায় আসেন। তিনি বলেন, 5 দিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেয়। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দিতে থাকে। গত রাতে শবে বরাতের নামাজ পড়ে বাসার সামনে এলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরীফ তুহিন ও শহীদুল সুজন রিয়াজের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুল আমাকে গুলি করে। জসিম আরও বলেন, সংবাদ পেয়ে আমার বোন শাহিনুরের বাসা থেকে বের হয়। ওদের ধরতে গেলে তাকেও গুলি করে পালিয়ে যায় তারা। পরে আমাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ মাসুদ আলম বলেছেন, আজ সকালে 2 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে শহীদুলের 2 পায়ের হাঁটুর নিচে এবং শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করা হয়েছে। 255 জন নিয়োগ দিবে ডাক বিভাগ। ডাক বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত শূন্য পদগুলোতে 255 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 13 ফেব্রুয়ারি থেকে এবং আগামী 9 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ব্যতীত আবেদন করতে পারবেন না। প্রতিষ্ঠানের নাম পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা। পদ সংখ্যা 60টি। লোকবল নিয়োগ দেওয়া হবে 255 জন। পদের নাম পেট্রোল অপারেটর। পদ সংখ্যা 138টি। বেতন 9,700 থেকে 23,490 টাকা। গ্রেড 15। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ড্রাইভার। ভারী পদ সংখ্যা 2টি। বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। গ্রেড 15। গাড়ি চালকের পদ রয়েছে 2টি। ড্রাইভারের পদ সংখ্যা সর্বমোট 9টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম পোস্টম্যান। পদ সংখ্যা 44টি। পদের নাম মেইল ক্যারিয়ার। পদ সংখ্যা 35টি। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার। পদ সংখ্যা 10টি। বেতন 8,250 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী। পদের নাম নিরাপত্তা প্রহরী 17টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি। আবেদনের শেষ সময় 9 মার্চ 2025।